তাহলে জাকাত আমরা তো অনেকেই দিতে চাই না। জাকাত দিতে চাই না, ঠিক আছে, কিন্তু মুসিবতে পড়লে তখন ঠিক দৌড় পারে, পিজি হাসপাতালে চলে যায়, পঙ্গু হাসপাতালে দৌড় পারি, ইন্ডিয়াতে ভেলোরে চলে যায় চিকিৎসার জন্য। এই মুসিবত কিন্তু এমনি এমনি আসে না। যদি জাকাত এই কথাটা শুনে যদি আমার ওই আত্মীয় কষ্ট পায় যে আমাকে জাকাতের টাকা দিল না, এটা আমি কষ্ট পেলাম, তাহলে জাকাত এই কথা উল্লেখ করার দরকার নাই, এমনি আপনি হাদিয়া স্বরূপ তাকে দিয়ে দেন। যারা খরচ করে, দান করে, আল্লাহ তাআলাও তাদেরকে দেওয়ার জন্য আসমানে বসে আছে, দেখতেছে যারা খরচ করছে, আল্লাহ আসমান থেকে তাদের জন্য খরচ করে। সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, জাকাত দিলে ব্যক্তির উপকার কি? আল্লাহ নবী বললেন যে জাকাত দিলে ওই ব্যক্তির বিপদ আপদ মুসিবত দূর হয়ে যায়। এই জাকাত নিয়ে আল্লাহ কি করবে? আল্লাহর কি কাম আছে? কিন্তু আল্লাহ তো এটা চায় না। আল্লাহ কয় তুমি নিয়ে তুমি আরেকজনকে দিয়ে উপকার করো। কেউ যদি চায়া খায় অভ্যাস হয়, আল্লাহ তাকে মানুষের মোহতাজ বানায় হয়, মোহতাজ বানায় রাখে, মুখাপেক্ষী বানায় রাখে। জাকাত প্রদান করা, এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর কি? বাইতুল্লাহর হজ করা। 5 নম্বর সিয়াম পালন করা। এই 5টা হচ্ছে ইসলামের খুঁটি। তার মধ্যে 3 নম্বর খুঁটি হচ্ছে জাকাত আদায় করা। যারা সামর্থ্যবান, ধনী ব্যক্তি, ধন সম্পদওয়ালা মানুষ, তাদের সম্পদের নির্দিষ্ট একটা অংশ আল্লাহর হুকুম অনুযায়ী, ফরজকৃত বিধান অনুযায়ী ওই মাল গরিবদেরকে দান করে দিতে হবে। এই মালকেই জাকাত বলা হয়। সম্মানিত উপস্থিতি, আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইন আদ্দা রাজুলান যাকাতা মালিহি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী। উনি বর্ণনা করতেছেন, এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, প্রশ্ন করলেন যে আরাআইতা ইন আদ্দা রাজুলান যাকাতা মালিহি, যাকাত আদায় করলে ওই ব্যক্তির কি উপকার হয়? তার তো আর ক্ষতি হয়ে যায়। যাকাত দিলে তার লাভ হয়, এটা তো আমরা দেখি না। তার কি লাভ হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন। তার কারণ সাধারণ বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি, 1 লাখ টাকার যাকাত দিলে 2,500 টাকা কমে যায়, 2,500 টাকা কমে যায়। 2 লাখ টাকার যাকাত দিলে 5,000 টাকা কমে যায়। এইভাবে 2.5% বাদ দিলে পারে দেখা যায় যে কম হয়ে যায়, কিন্তু লাভ তো চোখে পড়ে না। তো ওই সাহাবী 1450 বছর আগে প্রশ্ন করে নবীর কাছ থেকে সমাধান নিয়ে নিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আল্লাহর নবী, ইন আদ্দা যাকাতা রাজুলান মিন মালিহি, একজন ব্যক্তি তার মালের যাকাত আদায় করলো, এতে তার লাভটা কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাবাহা ফাকাদ যাহাবা আনহু শাররুহু। যখন কোনো ব্যক্তি তার মালের যাকাত আদায় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। তার মানে যখন একটা ব্যক্তি তার মালের নির্দিষ্ট অংশ আল্লাহ যেটা ফরজ করেছিলেন, সেই ফরজকৃত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করলো না, ব্যয় করলো না, যাকাত বের করলো না, ওটা একটা মুসিবত, ওটা একটা গজব, ওটা একটা মুসিবত। আর সেই মুসিবতটা সে নিজের কাছে রেখে দিল, কখন যেন ওই মুসিবতের মধ্যে সে পতিত হয়। তাড়াতাড়ি যখন ওই মালটা, ওই ফরজকৃত বিধানের ওই মালটা যখন সে বের করে দিল, আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে মুক্তি দান করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জাকাত আমরা তো অনেকেই দিতে চাই না। জাকাত দিতে চাই না, ঠিক আছে, কিন্তু মুসিবতে পড়লে তখন ঠিক দৌড় পারে, পিজি হাসপাতালে চলে যায়, পঙ্গু হাসপাতালে দৌড় পারি, ইন্ডিয়াতে ভেলোরে চলে যায় চিকিৎসার জন্য। এই মুসিবত কিন্তু এমনি এমনি আসে না। কারো কারোর জন্য পরীক্ষা এটা হতে পারে, আল্লাহ তাআলা কারো কারো পরীক্ষা নেন, কিন্তু মুসিবত হিসেবে আসে। দেখবেন বেশিরভাগ পয়সাওয়ালা মানুষদের সমস্যাগুলো একটু বেশি। গরিব মানুষের হলে ওটা কেয়ারও করে না, হয়তো টুস করে মরে যায়, অত হিসাব নিকাশ তাদের থাকে না। আর এরকম গরিব মানুষের এইসব কমই হয়। সাধারণত দেখা যাচ্ছে যে
এই টাইপের মানুষের বেশি হয়, যারা অনেক সম্পদ আছে জাকাত বের করে না, বিপদ আপদ মুসিবতের শেষ থাকে না তাদের। দেখা যাচ্ছে স্ত্রীর লেবারটা নষ্ট হয়ে গেছে, মাসে একবার করে সিঙ্গাপুর নিতে হয়, অথবা উন্নত কোনো জায়গাতে তাকে নিয়ে চিকিৎসা করতে হয়। দেখা যাচ্ছে যে জাকাতের যা বের হতো এই মুসিবতে পরে তার চাইতে আরো ডবল ডবল বের হয়ে চলে যাচ্ছে। এজন্য সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, জাকাত দিলে ব্যক্তির উপকার কি? আল্লাহ নবী বললেন যে জাকাত দিলে ওই ব্যক্তির কি হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জাহাবা আনহু শাররুহু, বিপদ আপদ মুসিবত দূর হয়ে যায়। তার মানে জাকাত এটা হচ্ছে বিপদ আপদ মুসিবতের নাম। আমার কাছে আমি রাখবো মানে বিপদে আছি, আমি বড় ভয়াবহ বিপদের মধ্যে আছি, তাড়াতাড়ি এটা বের করে দিলে আমি বাঁচি। যেরকম আমাদের অনেক সময় দেখা যায় যে টিউমার হয়, ক্যান্সারের জীবাণু নিয়ে টিউমার হয়েছে, তো বাঁচার জন্য তাড়াতাড়ি অপারেশন করে ওটা ফেলে দিই, যে ফেলে দিলে তবে আমার মানে আমি পরিত্রাণ পাবো, আমি বাঁচতে পারবো। তো জাকাত ওরকম ক্যান্সারের মতো মনে করতে হবে, এটা একটা ক্যান্সার, আল্লাহর হক, এটা আল্লাহর হক। আল্লাহ নিজে নিয়ে এটা খায় না, আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহ কি বলছে? তুমি এটা বের করে তোমারই একজন নিকট আত্মীয় গরিব আছে তাকে দিয়ে দাও, প্রতিবেশী গরিব আছে তাকে দিয়ে দাও। এই জন্য আল্লাহ ফরজ করছে। আল্লাহর তো কোনো দরকার নাই ভাই, এই জাকাত নিয়ে আল্লাহ কি করবে? আল্লাহর কি কাম আছে? কিন্তু আল্লাহ তো এটা চায় না। আল্লাহ কয় তুমি নিয়ে তুমি আরেকজনকে দিয়ে উপকার করো। এই জন্য আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন। এই জন্য জাকাত আমরা ইনশাআল্লাহ যাদের সামর্থ্য আছে তারা জাকাত দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জাকাত বালা মুসিবত দূর করে দেয়। আন রাফি ইবনে খাদিজ ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, আল আমিলু আলা সাদাকাতি বিল হাক্কি ফাল গাজি ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি। আল্লাহর নবী বলতেছেন, ন্যায় নিষ্ঠার সাথে যদি কোনো ব্যক্তি তার মালের যাকাত আদায় করে তাহলে তার ফজিলত হচ্ছে এরকম, কোন ব্যক্তি যুদ্ধের ময়দানে চলে গেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে লড়াই করছে, লড়াই করে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসে, এই ব্যক্তি যে মর্যাদার অধিকারী, ন্যায় নিষ্ঠার সাথে যদি কোনো ব্যক্তি তার মালের যাকাত আদায় করে তাহলে এই ব্যক্তি ওই রকম মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ। মানে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে মুজাহিদ, এই মুজাহিদের আল্লাহর কাছে যে মর্যাদা, ন্যায় নিষ্ঠার সাথে মালের যাকাত আদায় করলে তারও ওই একই মর্যাদা আল্লাহ তাআলা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তাহলে যাকাত আদায় করতে হবে আমাদের মালে, যাকাত দেব। যাদেরই নিসাব পূর্ণ হয়ে গেছে ইনশাআল্লাহ যাকাত আদায় করে নেবে, যাকাত আদায় করে নেবে। আপনার বহু বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। এটাই হচ্ছে সহজ উপায়, বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার এটাই সহজ উপায়। এরপরে আসি, আন আমর ইবনে মুররা ক্বালা জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মিন কুযাহাতা। আমর ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুযা থেকে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা লাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আর রাআইতা ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি এই সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি এটাও সাক্ষ্য দেই যে ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, এটা আমি সাক্ষ্য দেই। আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আমি সাক্ষ্য দেই যে আপনি আল্লাহর রাসূল। ওয়া সাল্লাইতু সালাওয়াতিল খামসা, এবং আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। ওয়া সুমতু শাহরা, রমজান মাসে আমি সিয়াম পালন করি। ওয়া কুমতু রমাজানা, এবং রমজান মাসে কিয়ামুল লাইল আমি আদায় করি, তারাবির সালাত আমি পড়ি। ওয়া আতাইতু যাকাতা, এবং আমি আমার মালের যাকাতও আদায় করি। এই কথা বলে শেষ করতে করতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা আলা হাযা কানা মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই, তুমি যে অবস্থায় আসো
এখন যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে সিদ্দিক এবং শহীদ গুণের সাথে তুমি উঠবে। সুবহানাল্লাহ। এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে সিদ্দিক আর শহীদ যেখানে উঠবে তাদের সাথেই তুমি উঠতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই তো সাক্ষ্য দিয়েছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে আমরা মানি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা রমজান মাসে সিয়াম পালন করি, কিয়ামুল লাইল আদায় করি, পাশাপাশি যাকাতের কথা শেষে বলেছেন যে আমি মালের যাকাতও আদায় করি। এখন মালের যাকাত আমরা সবাই আদায় করি কিনা, এরকম অনেক বিশ্বাসী মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ, সিয়াম পালনকারী মানুষ, সম্পদওয়ালা এরকম দেখা যায় মালের যাকাত দিতে গরিমসি করে, অথবা যাকাত দিলেও করে কি 50টা লুঙ্গি কিনে বাড়ির সামনে লাইন ধরায়। আরে ওই টাকাটা তো তোমার না, তুমি কেন লুঙ্গি কিনে মানুষগুলোকে বাড়ির সামনে দাঁড় করাইছো? ওই টাকাটা আল্লাহ, তুমি যাকাতের টাকা দিয়ে দিবা। সে লুঙ্গি কিনুক না বাড়ি করুক না গাড়ি করুক, তার টাকা তা সে যা খুশি করবে। তুমি তার টাকা, তুমি নিজে কেন লুঙ্গি কিনে দিয়ে মানুষকে দেখাও? তুমি কেন ওই কম দামি শাড়ি কিনে তুমি সে মেয়েদেরকে বাড়ির সামনে লাইন ধরাও? এই অধিকার তো আল্লাহ তাআলা দেয় নাই। যাকাতের শাড়ি বন্টন হচ্ছে, আহারে যাকাতের শাড়ি, ধর্ম ইচ্ছা মতো আপনি পালন করবেন এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি তাড়াতাড়ি করে বের করে দিয়ে দিবেন। যাকাত আদায়ের খাত আছে, সেটা আমরা জানি, যাকাত আদায়ের খাতে আমরা সেগুলোকে দিয়ে দেব। প্রয়োজনে আমাদের রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশনে দিয়ে দেব, সেখান থেকে বন্টন হয়ে যাবে। অথবা আমার জানা মতো যে খাতগুলো পছন্দসই মনে হয়, উপযুক্ত মনে হয়, তাড়াতাড়ি করে আমি আমার মালের যাকাত বের করে সেখানে দিয়ে দিব। ওই বিপদ কখনোই আমার ঘরের মধ্যে আমি রাখবো না। আমার ঘরের মধ্যে পুষে রাখা মানে কি, যে কোনো সময় আগুন লেগে পুড়ে সব শেষ হয়ে যেতে পারে। যাকাত আছে 2500, অথচ ওর সাথে 1 লাখ টাকাই আমার শেষ হয়ে যেতে পারে। 2500 টাকার মায়ায় 1 লাখ টাকাও শেষ হয়ে যাক, এটা আমরা কেউ চাই না, এটা আল্লাহ তাআলাও চায় না। এজন্য বলছে তুমি যাকাত আদায় করে দাও, বিপদ আপদ থেকে তুমি রক্ষা পাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মালের যাকাত যদি আদায় করে ঈমানের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য প্রদান করে, সিয়াম পালনকারী, সালাত আদায়কারী হয়ে এবং তারাবির সালাত আদায় করে, এই কথাও বলেছে ওই সাহাবী। এরপরে যাকাত দেই। আল্লাহ নবী বলতেছেন এখন যদি তুমি মারা যাও, এখন যদি তুমি এই অবস্থায় মারা যাও, সিদ্দিক শহীদদের সাথে তুমি উঠবে। সুবহানাল্লাহ। এরপরে আসি, আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহু আনফিক ইয়া ইবনি আদামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনফিক ইয়া ইবনু আদামা, হে বনি আদম, তোমরা কি করো? খরচ করো, গচ্ছিত না রেখে, জমিয়ে না রেখে তোমাদের সম্পদ তোমরা খরচ করো। উনফিক আলাইকা, তোমাদের জন্য আসমান থেকে খরচ করা হবে। সুবহানাল্লাহ। তার মানে যারা খরচ করে, দান করে, আল্লাহ তাআলাও তাদেরকে দেওয়ার জন্য আসমানে বসে আছে, দেখতেছে যারা খরচ করছে, আল্লাহ আসমান থেকে তাদের জন্য খরচ করে। আর যারা দেখতেছে যে খরচ না করে গচ্ছিত করে রাখছে, আল্লাহর ভান্ডারও আল্লাহর কাছে গচ্ছিত রাখে দেয় না, আল্লাহর ভান্ডারও ওই ব্যক্তির জন্য খোলা হয় না। এই জন্য খরচ করতে হবে। খরচ করা মানে কি, দান করতে হবে, সাদাকা করতে হবে, যাকাত আদায় করতে হবে। দান করতে থাকবো আমি, আর আসমান থেকে দান করতে থাকবে আল্লাহ। বলেন তো আমার দান বেশি দামি না আল্লাহ দিবেন সেটা বেশি দামি? অবশ্যই আল্লাহ যেটা দিবেন সেটা বেশি দামি। আমি হয়তো দেবো 1 টাকা, আল্লাহ আমাকে দেওয়ার জন্য বসে আছে 1 লাখ টাকা বসে আছে। আল্লাহ বলছে, হে আদম সন্তান, হে বনি আদম, তুমি খরচ করো, তোমার জন্য খরচ করা হবে। আর তুমি যদি খরচ না করো, তোমার জন্য খরচ করা বন্ধ করা হবে। তাহলে আমরা খরচ করতে অভ্যস্ত হবে ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রত্যেকদিন সকালে 2 জন ফেরেশতা আসমান থেকে এই জমিনে অবতরণ করেন। এই জমিনে নেমে আসেন একজন ব্যক্তি,
আল্লাহর কাছে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে, রব্বুল আলামিন যারা দানবীর, যারা দান করে, কৃপণতা করে না, তাদের সম্পদ তুমি বৃদ্ধি করে দাও। আরেকজন ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ যারা কৃপণ দান করে না, ওদের মালগুলোকে তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। এই দুইজন ফেরেশতা, এমন কোনো দিন নাই সূর্য উদিত হয় এরকম প্রত্যেকটা দিন দুইজন ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসে। একজন দোয়া করে দানবীরের সম্পদ বাড়িয়ে দাও, আরেকজন দোয়া করতে থাকে আল্লাহ কৃপণের সম্পদ ধ্বংস করে দাও। তাহলে এখন আপনি কোনটা চান বা আমি কোনটা চাই, এটা হচ্ছে চিন্তার বিষয়। সাধ্য মতো আমরা দান করতে থাকবো। ওই যে ফেরেশতার ওই দোয়ার ভাগীদার আমি হব। সুবহানাল্লাহ। ফেরেশতা কি বলে? দানবীরকে তুমি বৃদ্ধি করে দাও, কৃপণের মাল ধ্বংস করে দাও। তাহলে আমি কি কৃপণ হয়ে থাকবো? না, সাধ্য মতো দান করবো ইনশাআল্লাহ। আমাদের আশেপাশে এরকম অনেক অসহায় মানুষ আছে, দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হয়তো নিজেরা পারি না, অনেক সময় নিজেরা পারি না, একটু সহযোগিতা নিব কারো নিয়ে, তাও একটু চেষ্টা করবো। সমাজে যারা অসহায় দরিদ্র মানুষ আছে, দুবেলা দুমুঠো ভালো খেতে পারে না, ভালো পোশাক পরতে পারে না, একটু খোঁজ খবর নিয়ে দেখবো। এরকম সমাজে আছে, এরকম মানুষ আছে, খোঁজ খবর নিয়ে তাদের পাশে গিয়ে একটু দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফেরেশতার এই কল্যাণের দোয়ার মধ্যে আমি শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আসি, আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, হে আল্লাহর নবী, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটি, সবচাইতে উত্তম আমল কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, তুতইমুত তাআমা, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ হচ্ছে কোনো ব্যক্তিকে খাদ্য দান করা। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তিকে খাবার দেওয়া, খাবার খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের মধ্যে উত্তম কাজ। ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ফাইল্লাম তারিফ, ইসলামের মধ্যে আরো একটি উত্তম কাজ হচ্ছে তুমি চিনো অথবা না চিনো সকলকে সালাম দিবে। এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে দুইটি কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কাজ হিসেবে ঘোষণা দিয়েছেন। একজন সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে কোনো কাউকে খাদ্য দান করা। আর উত্তম কাজ কি? পরিচিত হোক অপরিচিত হোক বেশি বেশি সালাম দেওয়া। এটা হচ্ছে ইসলামের উত্তম কাজ। আশা করা যায় আমরা বুঝতে পেরেছি হাদিস, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আন আবি হুরায়রাতা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাকাসাত সাদাকাতান মিন মালিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে কখনো সম্পদ কমে যায় না। বিশ্বনবী বলেছেন দান করলে সম্পদ কমে না। বিশ্বনবী বলেছেন দান করলে সম্পদ কমে না, অথচ আমরা আমাদের বাহ্যিক চোখ দিয়ে দেখি দান করলে কমে যায়, বাজার করার টাকা নাই। আমরা দেখি দান করলে কমে যায়, বাজার করার টাকা নাই। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো আমরা সেটা দেখতে পাই যে নাই, তবে সাধ্যের বাহিরে দান করা এটাও ঠিক না। আপনার সাধ্যের মধ্যে আপনি করবেন, আপনার নিজের যেটা প্রয়োজন ওগুলোও কিন্তু দান। পরিবারের জন্য বাজার করবেন, এটাও দান, খরচ করবেন। অনেক মানুষ এরকম আছে সংসারের বাজার ঘাটও ঠিক মতো করে না, সম্পদ জমা, ছেলে মেয়েকে ঠিক মতো পোশাকাটিও দেয় না, এরকম বাবা মা আছে, কিন্তু সম্পদ জমায় ঠিক জমি কিনে। ভালো একটা লুঙ্গি পরে না, এরকম মানুষ আছে, কিন্তু জমি কিনবে তার পিছনে লেগে থাকে। ব্যাংকে আরো 1 লাখ টাকা জমাবে, এরকম মানুষ আমাদের সমাজে আছে, পাওয়া যায়। আবার এরকম মানুষও আছে যারা ব্যাংকে 20 লাখ 30 লাখ টাকা আছে, তারপরেও গিয়ে বলে কি জাকাতের টাকা দেন, আমাকে জাকাতের টাকা দেন,
আমার নাম লিস্টিতে আনেননি কেন? আমার কি চোখে পড়ে না? এরকম বহু সম্পদশালী মানুষ এসে জিজ্ঞেস করে। অথচ আরেকজন আছে রিক্সা চালায় খায়, সে কারো কাছে হাত পাতে না, এরকম মানুষও আছে। কেউ যদি চায়া খায় অভ্যাস হয়, আল্লাহ তাকে মানুষের মোহতাজ বানায় হয়, মোহতাজ বানায় রাখে, মুখাপেক্ষী বানায় রাখে। সে এত থাকা সত্ত্বেও সে নির্লজ্জের মতো আরেকজনের কাছে গিয়ে হাত পাতে। আবার এমনও মানুষ আছে যে নাই, কিছু নাই, তারপরেও কারো কাছে কিন্তু চায় না। তো যাকাত দেওয়ার নিয়ম হচ্ছে এরকম মানুষের। দেখা যাচ্ছে সে লজ্জায় সে মুখ তুলে কোনোদিন মানুষের কাছে বলতে পারে না, কষ্ট করে। ঈদে জামা কিনবে নাই, সন্তানকে জামা দিবে নাই, স্ত্রীকে জামা কিনে দেবে টাকা নাই, কিন্তু তারপরেও সে কারো কাছে গিয়ে হাত পাতে না। এরকম মানুষের সমাজে পাওয়া যায়। তাদের কাছে গিয়ে যাকাতের টাকাটা তুলে দেওয়া দরকার, যে ভাই এটা তোমাকে দিলাম। যদি যাকাত এই কথাটা শুনে যদি আমার ওই আত্মীয় কষ্ট পায় যে আমাকে যাকাতের টাকা দিল না, এটা আমি কষ্ট পেলাম, তাহলে যাকাত এই কথা উল্লেখ করার দরকার নাই। এমনি আপনি হাদিয়া স্বরূপ তাকে যা দিয়ে দেন, আপনি বলেন না যে এটা যাকাতের টাকা। এরকম কিছু আত্মীয় স্বজন রেসপেক্ট ওয়ালা মানুষ এরকম আছে, তারা আত্মসম্মান বোধওয়ালা মানুষ এরকম আছে। যদি এরকম মানুষ থাকে তাদের কাছে যাকাতের টাকা নিয়ে দিবেন, বলবেন না যে এটা যাকাতের টাকা। আপনার একদিক থেকে যাকাত আদায় হয়ে যাবে, সেখানেও মর্যাদা পাবেন, আবার দান হিসেবে ওই আত্মীয়কে সহযোগিতা করার কারণে আপনি আরেকটা মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ। এজন্য আসি আমরা যাকাত আদায় করি ভাই। যাকাতটা কেউ আমরা ধরে রাখবো না ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমার কাছে অনেকেই প্রশ্ন করছে, হুজুর আমার কাছে এত টাকা আছে, কয় টাকা যাকাত হবে? দেখতেছি যাকাতের নিসাব পূর্ণ হয় নাই, তাও এসে কেউ কেউ প্রশ্ন করেছে যে যাকাত কি আমি দেব কিনা, নিসাব পূর্ণ হয় না। নিসাব যদি পূর্ণ না হয়, যাকাত যদি আপনি না দেন, আপনাকে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে না, কিন্তু নিসাব পরিমাণ পার হয়ে গেলে তারপরে আপনাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। যাকাত ছাড়া আরো সাধারণ যে দান আছে, এই দানেও আমাদেরকে শামিল থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি প্রায় 2012 সাল থেকে আমরা এখানে দুস্থ কল্যাণ একটা সংস্থা চালু করেছি। এলাকার প্রায় সব মানুষ এটা জানে। আমরা প্রত্যেক দিন 1 টাকা করে দান করি, যে 365 দিনে একটা দিনে যেন আমি দান থেকে বিমুখ না থাকি। 1 টাকা করে আমরা প্রত্যেক দিন দান করি, তাহলে মাসে হয় 30 টাকা, বছরে হয় 365 টাকা। এই এলাকার বহু মানুষ এই টাকাটা জমা করে, আমার কাছে এর তালিকা হয়, কে কে টাকা দেয় তালিকা হয়। কোন সময় দেখা যায় যে 100 জন মানুষের তালিকা হয়ে গেছে, তারা এই 365 টাকা করে জমা দেয়। এটা আমার সমাজের বেশ কয়েকজন ছেলে পেলে আছে, সহযোগিতা করে তারা। এই টাকাটা আমরা কি করি, গত বছরে আমরা 85টা পরিবারের মধ্যে ঈদের বাজার করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমরা দেখেছি যে এই একটা টোপলা, এই একটা বাজারের একটা পোটলা যখন একটা মানুষের হাতে আমরা তুলে দিয়েছি, আনন্দে সে কেঁদে ফেলেছে। তার কারণ সে বাজার করতে পারে নাই। এরকম মানুষ আমাদের সমাজে আছে ভাই, আছে। কিছু মানুষ আছে থাকতেও নেয়, এটাও ঠিক আছে, থাকতেও নেয়, এটাও ঠিক আছে, কিন্তু কিছু মানুষ আছে আসলেই বাজার করতে পারে না। তারা যখন আপনার এই 365 টাকা 1 টাকা দান, এই দানের টাকা থেকে যখন তারা একটা টুকলা যখন পায়, তখন তাদের অন্তর থেকে দোয়া আসে। আর এই দোয়াটাই আপনার জন্য কাজে লাগবে। একজনে যদি পায়, এই একজনের দোয়াই আপনার কাজে লাগবে। আর 99 জন না পায়, সমস্যা নেই, আপনার অবশ্যই নেকি হবে। একজন থাকতেও নেয়, সেজন্য সে বুঝুক জ্ঞান, সেটা আপনার আমার দেখার বিষয় নাই। কিন্তু একজন ব্যক্তিও সে পেয়ে যখন কেঁদে দিল, যখন সে অন্তর থেকে দোয়া করলো, এবার বুঝেন সে দোয়াটা কোথায় গিয়ে পড়লো। এই জন্য ইনশাল্লাহ ভাই, আমরা সাধ্য মতো আমাদের দানের হাত প্রসারিত করবো ইনশাল্লাহ, সাধ্য মতো দানের হাত প্রসারিত করবো ইনশাল্লাহ। এই এলাকার ছেলেপেলেরা এই কাজের সাথে সামিল আছে, দোয়া করে আল্লাহ যেন তাদের যাজায়ে খায়ের দান করে, এই উত্তম কাজটাকে যেন আল্লাহ কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এই কাজের সাথে যেন আমাদের সকলকে আল্লাহ শরীক থাকার তৌফিক দান করেন, আমিন। যাকাত তো দিবই, সাধারণ দান হিসেবেও আমরা শামিল থাকবো ইনশাআল্লাহ, দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সাধ্য মতো করবো, সাধ্যের অতিরিক্ত করবো না ইনশাআল্লাহ।
কত মানুষ আমরা আছি ঈদের মধ্যে হাজার হাজার টাকার মার্কেট করি, আবার এমনও মানুষ আছে একটা জামা কিনতে পারে না। এই যে আমি 10,000 টাকা করি, আমি 2,000 টাকার একটু কম করব। 2,000 টাকার যদি আমি মার্কেট কম করি, আমি 5,000 টাকার প্যান্ট না কিনে 2,000 টাকার একটা প্যান্ট কিনলেও আমার দাম কমে যাবে না। কিন্তু ওই 2,000 টাকা বাঁচিয়ে যদি আমি একটা পরিবারকেও যদি একটু খুশি করতে পারি, আল্লাহর আসমান খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আসুন আমরা একটু দানের হাত প্রসারিত করার চেষ্টা করি। বিশেষ করে রমজান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে হাদিস আসছে, মৌসুমী বায়ু যেরকম প্রবাহিত হয়ে যায়, আল্লাহ নবীর দান ওইরকম প্রবাহিত হয়ে যেত। আল্লাহ নবী নিজের কাছে কিছুই গচ্ছিত রাখতেন না, সব বিলীন করে দিতেন, বিলীন করে দিতেন, বিলীন করে দিতেন, কিছুই রাখতেন না। নিজের ঘরে কি আছে না আছে এটা দেখতেন না। আমরা সেই নবীর উম্মত, এই জন্য ইনশাল্লাহ আমরা দানের হাত প্রসারিত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বাকি সিয়াম যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।